সপ্তাহের শুরুতেই স্বস্তির খবর। সোমবার কমল সোনালী ধাতুর দাম। সোনাকে অত্যন্ত নিরাপদ বিনিয়োগের মাধ্যম মনে করা হয়। ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে নিরাপদ বিনিয়োগ সম্পদের জন্য সোনার চাহিদা আবার বৃদ্ধি পেয়েছে। এর জেরে ফের দ্রুতগতিতে বেড়ে চলেছিল সোনার দাম। তবে শুক্রবার থেকে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে, কমতে শুরু করেছে সোনার দাম। সোমবারও কমল সোনার দাম। বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। প্রাচীনকাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয়। ফলে দাম আকাশ ছোঁয়া হলেও সোনার দরের ওঠানামার উপর সকলেরই নজর থাকে প্রতিনিয়ত। শুধু সোনা বা রূপোর দামও আকাশ ছোঁয়া। সম্প্রতি 1 লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রূপোর দামও। চলতি বছরে সোনার দাম 1 লাখ টাকা হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কেট বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে চলতে থাকা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছিল। সম্প্রতি যেভাবে দাম বৃদ্ধি হয়েছে সোনার, তাতে স্বাভাবিকভাবেই বাজারে সোনার চাহিদার কিছুটা হলেও প্রভাব পড়েছে। সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে, কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন। সোমবার 9 জুন কত হলো সোনার দাম? 22 ক্যারেট সোনার দাম 90,085 টাকা হয়েছে। 18 ক্যারেটের দাম 74,060 টাকা হয়েছে। 1 কেজির উপর দাম হয়েছে 1,56,688 টাকা। সোনা ও রূপোর কেনার সময় উপরের দেওয়া দামের সঙ্গে আরও 3% জিএসটি যুক্ত করতে হবে। গত কয়েক বছরে যেভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালী ধাতুর দাম, তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করছেন। সোনা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।